পাখির চোখ লোকসভা নির্বাচন আর এই উপলক্ষে প্রধানমন্ত্রীর জনহিত প্রকল্পগুলি আরও বেশি করে মানুষের সামনে নিয়ে যাওয়ার লক্ষ্যে মহিলা পরিচালিত স্বসহায়ক দলগুলিকে নিয়ে শক্তি বন্ধন শিক্ষক কর্মসূচির আয়োজন বিজেপি রাজ্য দপ্তরে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং মেয়র দীপক মজুমদার। লোকসভা নির্বাচন আসন্ন। এবারের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার লক্ষ্যে মরিয়া শাসক দল বিজেপি। এই লক্ষ্যে দেশব্যাপী প্রধানমন্ত্রীর বিকশিত ভারত যাত্রা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর লক্ষ্যে প্রধানমন্ত্রীর জনহিত কর্মসূচিগুলি মানুষের সামনে নিয়ে যাওয়া, এই কর্মসূচিগুলি সুবিধা মানুষের মধ্যে বন্টন করে দেওয়া, এই লক্ষ্যকে আরও তেজি করতে এবার এনজিও এবং মহিলা পরিচালিত স্বসহায়ক দলগুলিকে কাজে লাগাতে চায় বিজেপি। এই লক্ষ্যে শনিবার বিজেপির রাজ্য দপ্তরে শক্তি বন্ধন শীর্ষক এক কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে পশ্চিম জেলার মহিলা পরিচালিত এনজিও এবং স্বসহায়ক দলগুলি উপস্থিত ছিলেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং মেয়র দীপক মজুমদার। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর জনহিতকর প্রকল্পগুলির সুবিধা আরও বেশি করে মানুষের সামনে তুলে ধরতে মহিলা পরিচালিত স্বসহায়ক দলগুলি উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। মহিলা পরিচালিত স্বসহায়ক দলগুলি কি করে এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে তা নিয়ে এই বৈঠক বিস্তারিত আলোচনা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের অন্তর্বর্তী বাজেটেও দেশের মহিলাদের সশক্তিকরণে জোর দেওয়া হয়েছে। লাখপতি দিদি কর্মসূচিতে 2 কোটি মহিলাদের যোগ করা হয়েছিল। অন্তর্বর্তী বাজেটে সেই সংখ্যা বাড়িয়ে 3 কোটি করা হয়েছে। পাশাপাশি সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ করে লোকসভা এবং বিধানসভায় মহিলাদের আসন 1/3 করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে বলা যায়, লোকসভা নির্বাচন পাখির চোখ। মহিলাদের আরও সক্রিয় করার লক্ষ্যে এ ধরনের শক্তিবন্ধন কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি দল। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একটা কার্যক্রম নেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন যে মহিলাদের সশক্তিকরণের যে বিষয়, সেটা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের পার্টির যিনি সর্বভারতীয় সভাপতি সবসময় বলেন যে মহিলাদেরকে আমাদের সশক্তিকরণ করতে হবে। তো আমরা যারা এসএসজি গ্রুপে আপনারা জানেন যে যেভাবে আমাদের এখানে কাজ হচ্ছে, ত্রিপুরাতে সারা ভারতবর্ষে কাজ হচ্ছে, ত্রিপুরাতেও আমাদের TRLM-এর মাধ্যমে বিভিন্ন ধরনের গ্রুপ আমরা তৈরি করেছি। এসএসজি গ্রুপ ভালো কাজ করছে এখানে। তো যেহেতু ওনারা সমস্ত বেনিফিট পাচ্ছেন, বিভিন্ন যে আমাদের স্কিমগুলো আছে, তাদেরকে নিয়ে আমরা সব মানুষের কাছে আমাদের যে প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রা যেসব বেনিফিশিয়ারি যে স্কিমগুলো, সেগুলো যাতে আরও মানুষের কাছে পৌঁছায়, তো এই মহিলাদের মাধ্যমে আমরা নিয়ে যেতে চাই। আমাদের যারা এসএসজি গ্রুপ, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এই তো এই কারণেই আজকে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের হচ্ছে। এখানেও আজকে আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টে, সদর আরবান ওয়েস্ট ডিস্ট্রিক্টে এখানে হচ্ছে আমাদের। তো আমাদের সমস্ত জায়গায় এই অভিযানটা শুরু হবে। প্রায় 3 মাস ব্যাপী, 2 মাস ব্যাপী এই অভিযান চলছে। সেই কারণেই আজকে এখানে সমস্ত এসএসজি গ্রুপ এবং আমাদের পার্টির অন্যান্য কার্যক্রম। ব্যুরো রিপোর্ট, সংবাদ 365 দিন।